হ্যালো ফ্রেন্ডস, আজকে ঘরোয়াভাবেই রেস্টুরেন্টের মতো চিকেন চাপ কীভাবে করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে করেছি চিকেন চাপ, তো বিরিয়ানি হবে সেজন্য চিকেন চাপটাও করে ফেললাম, খেতে আরও বেশি জমবে। দেখো, দেখতেই পাচ্ছ চিকেন চাপটা কত সুন্দর হয়েছে এবং কত ইয়ামি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কী কী মশলা দিয়ে আমি চিকেন চাপটা করলাম। প্রথমেই আমি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি এবং কিছু এলাচ আর কিছু চালমগজ জাস্ট হালকা ফ্রাই করে নিয়েছি, সেটা ঠান্ডা করে একটা পেস্ট করে নেব। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল কিন্তু গরম হয়ে গেছে। আমি এখানে বেরেস্তা করার জন্য একটা বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেচে নিয়েছি, তো সেটাতে আমি এখন বেরেস্তা করে নিচ্ছি। তোমরা সবাই কম বেশি জানো কী করে বেরেস্তা করতে হয়। পেঁয়াজটা ভালোভাবে লাল লাল করে কিন্তু হাই ফ্লেমে ভাজতে হবে। যতক্ষণ না ব্রাউন হচ্ছে ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করতেই থাকবো। এটা কিন্তু ছেড়ে দিলে নিচ দিয়ে একটু লেগে যায় এবং বেরেস্তা কিন্তু ঠিকভাবে হয় না। তো দেখো, একটু ব্রাউন ব্রাউন হয়ে এসছে। এটা যতক্ষণ না বেরেস্তা রেডি হচ্ছে, এইদিকে মাংসটা ম্যারিনেট করে দিই। এখানে আমি 5 পিস বড় বড় মাংস নিয়ে নিয়েছি। তো এখানে আমি দিয়ে দিলাম আমুলের দই। মাংসটা ম্যারিনেট করার জন্য অবশ্যই এখানে দই লাগবে। আমি এখানে কিছুটা পরিমাণ দই নিয়ে নিয়েছি আর কিছুটা পরিমাণ দই রেখে দিয়েছি পরে রান্নায় লাগবে বলে। এবং আদা রসুনের একটা পেস্ট করেছিলাম, সেটা আমি 2 চামচ দিয়ে দিয়েছি। এখানে 1 থেকে 1.5 চামচ দিয়ে দিয়েছি আমি লবণ। 1 চামচ দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা। ঝালটা যেহেতু এখানে আমাদের বাড়িতে কম খাই, সেই জন্য কিন্তু আমি ঝালটা কম দিয়েছি। তো হাত দিয়ে মেখিয়ে এবার মাংসটা আমি ভালো করে ম্যারিনেট করে নেব। করে আমি কিন্তু 10 থেকে 15 মিনিট ঢেকে রেখে দেবো। এবার এদিকে দেখো বেরেস্তাটা কত সুন্দর ভালোভাবে রেডি হয়ে গেছে। আমি এবার বেরেস্তাটা এক এক করে নামিয়ে নেব এবং সেই কড়াইয়ে কিন্তু জাস্ট একটুখানি তেল দিয়ে একটুখানি ঘি দেব। তেলটা আর ঘিটা ভালোভাবে মিক্সড হলে আমি এখানে কিছু কাজু বাদাম নিয়ে নেব, সেটা একটু জাস্ট হালকা করে লাল লাল করে ভাজবো একদমই লো ফ্লেমে। তো কাজুটা দেখো একটু লাল লাল হয়ে এসেছে। এরপর এখানে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ পোস্তটা আর কাজুটা এবার একসাথে কিছুক্ষণ ফ্রাই করব। পুরোটাই কিন্তু হবে লো ফ্লেমে। আমার পোস্তটা আর বাদামটা ফ্রাই হয়ে গেছে। এবার বেরেস্তাগুলো এর মধ্যে জাস্ট দিয়ে একটুখানি নাড়িয়ে কিন্তু আমি নামিয়ে নেব। এখানে কিন্তু কোনো নাড়াচাড়ি বেশি হবে না আর ফ্লেম কিন্তু একদম লো ফ্লেমে থাকবে। দেখো, জাস্ট আমি 1 মিনিট নাড়িয়েই পুরো উপকরণটা আমি নামিয়ে নিচ্ছি। এবার এটা ঠান্ডা করে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে সেই কড়াইয়ে কিন্তু আমি আরও একটু তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা। গরম মশলা দেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদ। দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো। আমি এখানে পুরোটাই কাশ্মীরি লঙ্কা ইউজ করেছি। তো উপকরণগুলো ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। আমি রান্নাটা কিন্তু পুরোটাই লো ফ্লেমে করছি। পুরো মশলাটা এবার ততক্ষণ নাড়াবো যতক্ষণ না তেল ছাড়ছে। পুরো মশলাটা কিন্তু এখানে আমার দেওয়া হয়ে গেছে এবং মিক্সির বাটিটা ধুয়েও আমি একটু জল অ্যাড করেছি এখানে। এবার মশলাগুলো আমি নাড়াচাড়া করব। এবার প্রথমে যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম, ভেজে মশলাটা যে করেছিলাম সেই মশলাটা আমি এখানে দিয়ে দিলাম। এই মশলাটা দেওয়ার পর কিন্তু একটা অপূর্ব সুন্দর গন্ধ বেরিয়েছে। এরপর এখানে আমি একটু আদা রসুন পেস্ট ইউজ করছি। প্রথমে দিয়েছিলাম একটু আর এখন একটু লাগবে, তাই এখন আমি 1 থেকে 1.5 চামচ কিন্তু আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এবার বাটিতে আমি কিছুটা টক দই ফাটিয়ে রেখেছি, সেই টক দইটা দিয়ে দিলাম।
বাটিটা পুরো পরিষ্কার করে কিন্তু দিয়ে দিয়েছি, একটু নষ্ট করিনি। এতে কিন্তু পুরো কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং যে চিকেন চাপ সেই গন্ধটা কিন্তু পুরো চলে আসবে। যতক্ষণ না কালারটা পুরো মিশে যাচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। দেখতেই পাচ্ছ দইটার সাথে মশলাটা কত সুন্দরভাবে মিশে গেছে। এরপর আমি ম্যারিনেট করা চিকেনগুলো এক এক করে দিয়ে দেব। তোমার 5 পিস চিকেন ছিল, আমি চিকেনগুলো ভালোভাবে দিয়ে দিয়েছি এবং পুরো মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু আমি ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য, যাতে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর ফিরে এসেছি, দেখো মাংসটা কিন্তু প্রায় অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে এবং এত সুন্দর একটা স্মেল বেরিয়েছে। আমি আরও কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম যাতে আরও একটু সেদ্ধ হবে। এবার কিন্তু মাংসটা আমার প্রায় রেডি হয়ে গেছে। তো গ্রেভিটা আমি আর একটু ঘন করার জন্য কিছুক্ষণ আরও একটু ফোটাবো। তো এবার আমি নামিয়ে নেব চিকেন চাপটা। দেখো কত সুন্দর হয়েছে। দেখো আমার চিকেন চাপ কিন্তু রেডি হয়ে গেছে এবং গ্রেভিটাও এত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু বেশ ভালো হয়েছে। তোমাদের কেমন লাগলো রেসিপিটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক একটা সাবস্ক্রাইব করে দিও, আর যদি কোথাও ভুল ত্রুটি হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আজকে রেসিপিটা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। পরের ভিডিও পেতে সাবস্ক্রাইব